সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। আদাবর থানার হত্যা মামলায় শনিবার রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ ফরহাদ হোসেনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। তরিকুল ইসলামের রিপোর্ট। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। আদাবর থানার হত্যা মামলায় তাকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার। ২০১৪ সাল থেকে পরপর ৩বার মেহেরপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ফরহাদ হোসেন। ২০১৯ সাল থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই ফুলে ফেঁপে ওঠে ফরহাদ হোসেনের সম্পদের পরিমাণ। ২০১৪ সালের আগে তার সম্পদ যা ছিল এখন তা প্রায় ১২ গুণ বেশি। এছাড়া তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামেরও সম্পদ বেড়েছে আগের তুলনায় বেশ কয়েক গুণ। মোহাম্মদ তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।